Assalamu alaikum, hello listener. I hope you are well. I am also well. I am Mr. Asad Jaman, a language translator. Uh, Welcome to my channel ZTC Learning Academy. My channel is an educational channel. In this channel, you will learn how to speak in English easily, basic to advanced. A lot of short and a long tutorial has been submitted into my channel, so you will be so much benefited. So you are requested to stay with my channel. Today I will describe the 40 rules of English grammar, basic English grammar. You will have to learn this grammar if you would like to speak in English. So you are advised to stay with my channel. Thanks. এখানে কিপ দ্বারা বাক্য গঠন দেখানো হয়েছে। ইংলিশের রুলসটা হচ্ছে কিপ প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। যেমন কিপ লিসেনিং শুনতে থাকো, কিপ ক্লিনিং পরিষ্কার করতে থাকো, কিপ গোয়িং যেতে থাকো, কিপ সেইং বলতে থাকো, কিপ টকিং কথা বলতে থাকো, কিপ ওয়ার্কিং কাজ করতে থাকো, কিপ ডুইং করতে থাকো, কিপ ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করতে থাকো, কিপ গ্যাদারিং জমায়েত করতে থাকুন বা একত্র করতে থাকো, কিপ লার্নিং ইংলিশ ইংলিশ শিখতে থাকো, কিপ সলভিং দ্য প্রবলেম সমস্যার সমাধান করতে থাকো। এখানে কিপ হয়েছে প্লাস কিপের পরে যে ভার্ব সেটির সাথে আইএনজি যোগ হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। ধন্যবাদ। এখানে হ্যাভিং প্রবলেম দ্বারা বাক্য গঠন দেখানো হয়েছে। যেমন রুলস হচ্ছে সাবজেক্ট, বি ভার্ব, am is are বা was were, হ্যাভিং প্রবলেম এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ। যেমন আমার শুনতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম লিসেনিং। আমার বসবাস করতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম লিভিং। আমার হাঁটতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম ওয়াকিং। আমার দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম স্ট্যান্ডিং। আমার বুঝতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং। আমার ঘুমাতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম স্লিপিং। ধন্যবাদ। এখানে ডেইলি কথোপকথনে ব্যবহৃত বেসিক সেন্টেন্স দেখানো হয়েছে। যেমন আমি কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক। সে কাজ করে, হি ডাজ দ্য ওয়ার্ক। আমি অফিসে যাই, আই গো টু অফিস। এরপরে আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তোমাকে কাজটি করতে হবে, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তাদেরকে কাজটি করতে হবে, দে হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। প্রতিদিনই কথাগুলো ব্যবহার হয়। এরপরে আমাকে কাজ করতে হয়েছিল, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। তোমাকে কাজ করতে হয়েছিল, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তাদেরকে কাজ করতে হয়েছিল, দে হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজ করতে চাই, আই উড লাইক টু ডু দ্য ওয়ার্ক। তুমি কাজ করতে চাও, ইউ উড লাইক টু ডু দ্য ওয়ার্ক। তারা কাজ করতে চায়, দে উড লাইক টু ডু দ্য ওয়ার্ক। এরপরে আমাকে কাজ করতে হয়, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক। তোমাকে কাজ করতে হয়, ইউ আর টু ডু দ্য ওয়ার্ক। এরপরে অ্যাম হয়েছে, ইউর পরে এখানে আর হবে। তাদেরকে কাজ করতে হয়, দে আর টু ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দ্বারা কাজটি করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। এটা পজিটিভ ভার্ব। এখানে মেকের ব্যবহার হয়েছে, আমি নিজে কাজ করি না, অন্য কাউকে দ্বারা কাজটি করাই। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার কাজ করার কথা আছে, আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। এখানে কোনো কাজ করার কথা থাকলে সাপোজ টু ব্যবহার হয়ে থাকে। তোমার কাজটি করার কথা আছে, তাহলে ইউ আর সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। আমি তাকে কাজ করার অনুমতি দেই, আই লেট হিম টু দ্য ওয়ার্ক। কাউকে কোনো কাজ করতে অনুমতি দিতে এখানে লেটের ব্যবহার হয়েছে, আই লেট হিম টু দ্য ওয়ার্ক। থ্যাংকস। এখানে কোড নট বাট এর ব্যবহার দেখানো হয়েছে। কোড নট বাট ব্যবহার করে বাক্য গঠন। রুলস হিসেবে সাবজেক্ট, কোড নট বাট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমি না হেসে পারলাম না, আই কুড নট বাট লাভ। আমি কাজটি না করে পারলাম না, আই কুড নট বাট ডু দ্য ওয়ার্ক। সে না যেয়ে পারলো না, হি কুড নট বাট গো। আমি তাকে সাহায্য না করে পারলাম না, আই কুড নট বাট হেল্প হিম।
সে না ঘুমিয়ে পারল না, হি কুড নট বাট স্লিপ। আমি না খেয়ে পারলাম না, আই কুড নট বাট ইট। এখানে হ্যাড, বেটার, নট অর্থাৎ না করাই ভালো ফ্রেজের ব্যবহার দেখানো হয়েছে। যেমন তোমার এখানে না আসাই ভালো, ইউ হ্যাড বেটার নট কাম হিয়ার। তোমার সেখানে না যাওয়াই ভালো, ইউ হ্যাড বেটার নট গো দেয়ার। তোমার তার জন্য অপেক্ষা না করাই ভালো, ইউ হ্যাড বেটার নট ওয়েট ফর হিম। তোমার কাজটি না করাই ভালো, ইউ হ্যাড বেটার নট ডু দ্য ওয়ার্ক। এভাবে হ্যাড, বেটার, নট দ্বারা বাক্য গঠন আমাদের প্রতিনিয়তই কথাগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার হয়ে থাকে, আমরা সচরাচর ব্যবহার করে থাকি। তো আশা করছি বুঝতে পেরেছেন। এখানে নো হাউ টুর ব্যবহার দেখানো হয়েছে, সাবজেক্ট প্লাস নো হাউ টু প্লাস ভার্ব। যেমন আমি ইংরেজিতে কথা বলতে জানি, এখানে আই নো আমি জানি, হাউ টু কিভাবে স্পিক ইন ইংলিশ ইংরেজিতে কথা বলতে হয়, তাহলে সাজালে সুন্দরভাবে আই নো হাউ টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে জানি। আমি সাঁতার কাটতে জানি, একইভাবে আই নো হাউ টু সুইম। এরপরে আমি অন্যদের সাথে ব্যবহার করতে জানি বা আমি অন্যদের সাথে আচরণ করতে জানি, আই নো হাউ টু ডিল উইথ আদার্স অথবা আই নো হাউ টু কন্ট্যাক্ট উইথ আদার্স। এখানে দুইটাই সঠিক। আরাফাত গিটার বানাতে জানে, আরাফাত নোস হাউ টু প্লে দ্য গিটার। এখানে যদি বলা হয় আরাফাত ফুটবল খেলতে জানে, আরাফাত নোস হাউ টু প্লে ফুটবল। আরাফাত ক্রিকেট খেলতে জানে, আরাফাত নোস হাউ টু প্লে ক্রিকেট। এরপরে আমি গাড়ি চালাতে জানি, আই নো হাউ টু ড্রাইভ এ কার। একইভাবে নো হাউ টু ব্যবহার করে আরো সেন্টেন্স তৈরি করে নিজে নিজেই প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ। এখানে উইল বি লেট অর্থাৎ কোনো কিছু করতে দেরি হবে, সেটা দ্বারা উইল বি লেট দ্বারা প্রকাশ করা হয়। রোজ হচ্ছে সাবজেক্ট, উইল বি লেট প্লাস ভার্ব প্লাস আইএনজি। খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স, প্রতিনিয়ত ব্যবহার হয়ে থাকে। যেমন আমার ঘুমোতে দেরি হবে, আই উইল বি লেট ইন স্লিপিং। এখানে সাবজেক্ট প্লাস উইল বি, এরপরে ভার্ব, এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। এরপরে আমার আসতে দেরি হবে, আই উইল বি লেট ইন কামিং। আমার তৈরি হতে দেরি হবে, আই উইল বি লেট ইন গেটিং রেডি। তার ইংরেজি শিখতে দেরি হবে, হি উইল বি লেট ইন লার্নিং ইংলিশ। আমার কাজটি করতে দেরি হবে, আই উইল বি লেট ইন ডুইং দ্য ওয়ার্ক বা আই উইল বি লেট ইন ডুইং দ্য জবস। আমার অফিসে যেতে দেরি হবে, আই উইল বি লেট ইন গোয়িং টু অফিস। ধন্যবাদ। এখানে ভার্ব প্লাস লেটের ব্যবহার দেখানো হয়েছে, সেন্টেন্স হিসেবে দেখানো হয়েছে। যেমন নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন। এখানে দুইটি রুলস অ্যাপ্লাই করা হয়েছে। নিজে বাঁচুন অর্থাৎ লিভ ইউরসেলফ, এখানে নিজে বাঁচুন। লেট আদার্স লিভ, অন্যকেও বাঁচতে দিন। একটু সংক্ষেপে বলা যাবে লিভ, লেট আদার্স লিভ, দুইটাই সঠিক। নিজে করুন, অন্যকেও করতে দিন। ডু ইউরসেলফ, নিজে কাজ করুন। লেট আদার্স ডু, অর্থাৎ অন্যকেও কাজ করতে দিন। একটু সংক্ষেপে হচ্ছে টু লেট আদার্স ডু। নিজে শিখুন, অন্যকেও শিখতে দিন। লার্ন ইউরসেলফ, নিজে শিখুন, অন্যকেও শিখতে দিন। লেট আদার্স লার্ন। সংক্ষেপে লার্ন, লেট আদার্স লার্ন। নিজে বসুন, অন্যকেও বসতে দিন। সিট ইউরসেলফ, এটা আরো ভাবে বলা যাবে সিট ডাউন ইউরসেলফ, লেট আদার্স সিট ডাউন। বা সিট ইউরসেলফ, লেট আদার্স সিট, অথবা সিট, লেট আদার্স সিট। তিনভাবে এটা বলা যাবে, তিনটাই সঠিক। ধন্যবাদ। এখানে অ্যাবাউট টুর ব্যবহার দেখানো হয়েছে। কোনো কাজ করতে যে প্রায় শেষ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কাজটি সমাপ্ত হয়নি বা শেষ হয়নি, এরূপ অর্থে অ্যাবাউট টু ব্যবহার হয়ে থাকে। সাবজেক্ট ওয়াজ দ্য ওয়ার প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্ব। যেমন সে প্রায় মরতে গিয়েছিল, হি ওয়াজ অ্যাবাউট টু ডাই। সে প্রায় মরতে গিয়েছিল বা বিপদে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে বিপদ থেকে উদ্ধার হয়েছে বা মরেনি।
আমি প্রায় বিপদে পড়েছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু ফল ইন ট্রাভেল। আমি প্রায় বিপদে পড়েছিলাম, কিন্তু বিপদে পড়তে যেও পড়িনি। চুরটি প্রায় ধরা পড়েছিল। দ্য থিফ ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ। আমি প্রায় কাজটি শেষ করেছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু ফিনিশ দ্য জবস, বা আই ওয়াজ অ্যাবাউট টু ফিনিশ দ্য ওয়ার্ক। আমি প্রায় গাড়িটি কিনেছিলাম। গাড়ি কিনতে যে কিনিনি, প্রায় কিনে ফেলেছিলাম আর কি। আই ওয়াজ অ্যাবাউট টু বাই দ্য কার। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে হার্ডলি অথবা রিয়ারলি এর ব্যবহার দেখানো হয়েছে। হার্ডলি এবং রিয়ারলি একই অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন তোমাকে খুব কমই দেখা যায়, ইউ আর হার্ডলি সিন। এটা আরেকভাবে বলা যাবে ইউ আর রিয়ারলি সিন। আমি খুব কমই টেলিভিশন দেখি, আই হার্ডলি ওয়াচ টেলিভিশন। অথবা আই রিয়ারলি ওয়াচ টেলিভিশন। আরাফাত খুব কমই চা খায়, আরাফাত হার্ডলি টেক টি। অথবা আরাফাত রিয়ারলি টেক টি। সে খুব কমই মিথ্যে কথা বলে, হি হার্ডলি লাইস। অথবা হি রিয়ারলি লাইস। ছেলেটি খুব কমই বিদ্যালয়ে অনুপস্থিত থাকে, দ্য বয় ইজ হার্ডলি অ্যাবসেন্ট ফ্রম স্কুল। অথবা দ্য বয় ইজ রিয়ারলি অ্যাবসেন্ট ফ্রম স্কুল। হার্ডলি অথবা রিয়ারলি একই অর্থে ব্যবহার হয়ে থাকে। খুব কমই দেখা যায়, খুব কমই টেলিভিশন দেখি, খুব কমই চা খায়, এর অর্থে প্রতিটি সেন্টেন্সেই এর অর্থে হার্ডলি অথবা রিয়ারলি ব্যবহার হয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। স্পোকেন ইংলিশে অর্থাৎ সেন্টেন্স মেকিং বা বাক্য গঠনের সময় দেয়ার ইজ এবং দেয়ার আর এর ব্যবহার দেখানো হয়েছে এখানে। যেমন পিতামাতা সহ আমাদের পরিবারে 7 জন সদস্য আছে। দেয়ার আর 7 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি ইনক্লুডিং মাই প্যারেন্টস। পুকুরটিতে অনেক মাছ আছে। দেয়ার আর ম্যানি ফিশ ইন দ্য পন্ড। আকাশে অনেক তারা আছে। দেয়ার আর ম্যানি স্টার্স ইন দ্য স্কাই। নদীতে অনেক কুমির আছে। দেয়ার আর ম্যানি ক্রোকোডাইলস ইন দ্য রিভার। কলেজটিতে অনেক ছাত্রছাত্রী আছে। দেয়ার আর ম্যানি স্টুডেন্টস ইন দ্য কলেজ। আমাদের গ্রামে একটি মাদ্রাসা আছে। দেয়ার ইজ এ মাদ্রাসা ইন আওয়ার প্লেস। থার্ড পার্সন হলে দেয়ার ইজ হবে, আর সিঙ্গুলার হলে দেয়ার ইজ হবে, আর প্লুরাল হলে দেয়ার আর হবে। ধন্যবাদ। এখানে নিড টু এবং নিড নট এর ব্যবহার দেখানো হয়েছে। যদি কোনো কিছু করার দরকার হয় তাহলে নিড টু ব্যবহার হয়ে থাকে, আর করার দরকার নেই বা করার প্রয়োজন নেই তখন নিড নট ব্যবহার হয়ে থাকে। যেমন আমার সেখানে যাওয়া দরকার, আই নিড টু গো দেয়ার। তোমার সেখানে যাওয়া দরকার, ইউ নিড টু গো দেয়ার। তাদের সেখানে যাওয়া দরকার, দে নিড টু গো দেয়ার। যদি বলা হয় আমার একটি গাড়ি কেনা প্রয়োজন, আই নিড টু বাই এ কার। আমার একটি মোটরসাইকেল কেনা প্রয়োজন, আই নিড টু বাই এ মোটরসাইকেল। যদি বলা হয় তোমার সেখানে যাওয়ার দরকার নেই, ইউ নিড নট গো দেয়ার। তোমার মিটিংয়ে উপস্থিত থাকার দরকার নেই, ইউ নিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তোমার আরও একটি নতুন বাইক কেনার প্রয়োজন নেই, ইউ নিড নট বাই অ্যানাদার কার। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখানে আনলেস দ্বারা বাক্য গঠন দেখানো হয়েছে। আনলেস কন্ডিশনাল সেন্টেন্স মেকিং এর সময় ব্যবহার হয়ে থাকে। একটি কাজ না করলে আরেকটি হবে না, এর অর্থে আনলেস ব্যবহার হয়। যেমন জোরে না দৌড়ালে তুমি ট্রেন মিস করবে। আনলেস ইউ রান ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন। অধিক পড়াশোনা না করিলে তুমি পরীক্ষায় ফেল করবে। আনলেস ইউ স্টাডি মোর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। বিল পরিশোধ না করা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। অর্থাৎ যদি বিল পরিশোধ না করো ততক্ষণ পর্যন্ত বিল বন্ধ থাকবে। আনলেস ইউ পে দ্য বিল দ্য পাওয়ার সাপ্লাই উইল বি টার্নড অফ। বেশি খাওয়া দাওয়া বন্ধ না করলে তুমি অসুস্থ থাকবে। ইউ উইল বি সিক আনলেস ইউ স্টপ মোর ইটিং। আরেকভাবে বলা যাবে আনলেস ইউ স্টপ মোর ইটিং ইউ উইল বি সিক। ধন্যবাদ। এখানে আনটিলের ব্যবহার দেখানো হয়েছে। না হওয়া পর্যন্ত, না করা পর্যন্ত, না যাওয়া পর্যন্ত এরূপ অর্থে বা বাক্য গঠনে আনটিল ব্যবহার হয়ে থাকে। যেমন আমি না আসা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি আনটিল আই কাম। অথবা ওয়েট ফর মি আনটিল আই রিটার্ন। সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আমরা সমুদ্র সৈকতে ছিলাম, উই স্টেইড এট দ্য বিচ আনটিল সানসেট। অর্থাৎ সূর্য ডুবা না পর্যন্ত আমরা ওখানে অবস্থান করেছিলাম। অন্ধকার না হওয়া পর্যন্ত আমরা ফুটবল খেলেছিলাম। অর্থাৎ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আমরা ফুটবল খেলেছিলাম। উই প্লেইড ফুটবল আনটিল ইট গট ডার্ক। ধন্যবাদ।
এখানে সাপোজ টু দ্বারা ইংরেজিতে বাক্য গঠন দেখানো হয়েছে। সাপোজ টু মূলত ব্যবহৃত হয় যখন কোনো কাজ বা কোনো কিছু করার কথা আছে বা কোনো কিছু করার কথা ছিল, এর অর্থে সাপোজ টু ব্যবহার হয়ে থাকে। যেমন আমার যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো। আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো। আমার পাইলট হওয়ার কথা আছে, আই এম সাপোজ টু বি এ পাইলট। আমার পাইলট হওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বি এ পাইলট। আমার ডাক্তার হওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বি এ ডক্টর। আমার ডাক্তার হওয়ার কথা আছে, আই ওয়াজ সাপোজ টু বি এ ডক্টর। এরভাবে সাপোজ টু ব্যবহার হয়ে থাকে। বর্তমান হলে সাপোজ এম সাপোজ টু হবে, আর যদি অতীত হয় তাহলে ওয়াজ সাপোজ টু হবে। ধন্যবাদ। লেট দ্বারা ইংরেজিতে বাক্য গঠন। লেট মূলত ব্যবহার হয় যখন কারো কাছ থেকে কোনো পারমিশন বা অনুমতির প্রয়োজন হয়, তখন লেট ব্যবহার হয়ে থাকে। যেমন আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে কাজটি শেষ করতে দাও, লেট মি ফিনিশ দ্য জব। আমাকে করতে দাও, লেট মি ডু। আমাকে শুনতে দাও, লেট মি হিয়ার। আমাকে দেখতে দাও, লেট মি সি। আমাকে কারণটি ব্যাখ্যা করতে দাও, লেট মি এক্সপ্লেন হোয়াই। আমাকে তোমার কোটটি পরিধান করতে দাও, লেট মি টেক ইউর কোট। আমি খুব ক্লান্ত, আমাকে যেতে দাও, আই এম সো টায়ার্ড, লেট মি গো। আমাকে তোমার কলমটি ব্যবহার করতে দাও, লেট মি ইউজ ইউর পেন। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই এখানে অন্য কারো কাছ থেকে পারমিশন চাওয়া হয়েছে। ইংরেজিতে নো লঙ্গার দ্বারা সেন্টেন্স মেকিং বা বাক্য গঠন দেখানো হয়েছে। যেমন সে এখন আর আমার বন্ধু নয়, হি ইজ নো লঙ্গার মাই ফ্রেন্ড। সে এখন আর আমার শত্রু নয়, হি ইজ নো লঙ্গার মাই এনিমি। সে এখন আর আমার সহকর্মী নয়, হি ইজ নো লঙ্গার মাই কলিগ। সে এখন আর আমার বস নয়, হি ইজ নো লঙ্গার মাই বস। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখানে অনেকগুলো সাধারণ নিয়ম একত্রে দেখানো হয়েছে। হ্যাভ টু, হ্যাড টু, লেট, মেকের ব্যবহার। যেমন আমি কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক। তুমি কাজ করে, ইউ ডু দ্য ওয়ার্ক। তারা কাজ করে, দে ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজ করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তোমাকে কাজ করতে হবে, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তাদেরকে কাজ করতে হবে, দে হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়েছিল, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। তোমাকে কাজটি করতে হয়েছিল, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে চাই, আই উড লাইক টু ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করতে চাও, ইউ উড লাইক টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়, আই এম টু ডু দ্য ওয়ার্ক। তোমাকে কাজটি করতে হয়, ইউ আর টু ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করে, আই মেক হিম টু দ্য ওয়ার্ক। আমি আমার কাজটি করার কথা আছে, আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। আমি তাকে কাজটি করার অনুমতি দিই, আই লেট হিম টু দ্য ওয়ার্ক। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া অর্থে টু ওয়ার্ডস ব্যবহৃত হয়ে থাকে ইংলিশ গ্রামারে। আমরা স্কুলের দিকে যাচ্ছি, উই আর গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল। আমরা বাস স্টেশনের দিকে যাচ্ছি, উই আর গোয়িং টুয়ার্ডস দ্য বাস স্টেশন। আমরা চিড়িয়াখানার দিকে যাচ্ছি, উই আর গোয়িং টুয়ার্ডস দ্য জু। আমরা হাসপাতালের দিকে যাচ্ছি, উই আর গোয়িং টুয়ার্ডস দ্য হসপিটাল। থ্যাংকস ফর ওয়াচিং। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে। হোয়াট ইজ দ্য টাইম বাই রুয়াস, তোমার ঘড়িতে কয়টা বাজে। হোয়াট ইজ দ্য ডেট টুডে, আজকে কত তারিখ। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করিতেছ। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাও। হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, তোমার প্রিয় শখ কি। হোয়াট ইজ ইউর ফেভারিট খেলার, তোমার প্রিয় রং কি। থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই চ্যানেল। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। হোয়ার আর ইউ স্টেইং, তুমি কোথায় বাস করিতেছ। হোয়ার ইজ ইউর রেসিডেন্স, তোমার বাসা কোথায়। হোয়ার ইজ ইউর বার্থ প্লেস, তোমার জন্মস্থান কোথায়। হোয়ার ডিড ইউ হিয়ার দ্যাট, তুমি কথাগুলো কোথা থেকে শুনেছ। হোয়ার ইজ ইউর কলেজ লোকেটেড, তোমার কলেজ কোথায় অবস্থিত। হোয়ার ডিড ইউ মিট হার, তুমি কোথায় তার সাথে দেখা করেছিলে। হোয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় চাকরি করো বা কোথায় জব করো। থ্যাংকস ফর ওয়াচিং। আমি ঘুমাতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্লিপ। আমি আমার পড়াশোনা শেষ করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ফিনিশ মাই স্টাডি।
আমি ধূমপান ত্যাগ করতে যাচ্ছি। আই এম গোয়িং টু কুইট স্মোকিং। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছি। আই এম গোয়িং টু অ্যাডমিট ইনটু ইউনিভার্সিটি। আমি একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস। থ্যাংকস ফর ওয়াচিং। এখানে কোনো কিছু নতুনভাবে করার কথা ভাবছি বা শুরু করার কথা ভাবছি, এর অর্থে থিঙ্কিং অফ ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচার হিসেবে সাবজেক্ট অ্যাম থিঙ্কিং অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, সেই সাথে এক্সটেনশন হবে। যেমন আমি আমার ইংরেজিতে দক্ষতা বাড়ানোর কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ ইনক্রিজিং মাই ইংলিশ এফিসিয়েন্সি। আমি একটি নতুন প্রকল্প শুরু করার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ স্টার্টিং এ নিউ প্রজেক্ট। আমি একটি নতুন চাকরির জন্য আবেদন করার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ অ্যাপ্লাইং ফর এ নিউ জব। আমি অন্য শহরে যাওয়ার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ মুভিং টু অ্যানাদার সিটি। এখানে সাবজেক্ট হয়েছে, সাবজেক্টের যেমন আই সাবজেক্ট, এরপরে এম হয়েছে, সেই সাথে থিঙ্কিং অফ। থিঙ্কিং অফ এর পরে পরবর্তী যে ভার্ব আছে সেটার সাথে আইএনজি যোগ হয়েছে, সেই সাথে এক্সটেনশন হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখানে ক্যান নট থিঙ্ক হোয়াট টু এর ব্যাপার দেখানো হয়েছে। কি করব ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ডু। কি বলবো ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু সে। কি শিখবো ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু লার্ন। কি শেখাবো ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু টিচ। কি লিখবো ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু রাইট। কোথায় যাবো ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়ার টু গো। কোথায় গেলে শান্তি পাবো ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়ার টু ফাইন্ড পিস। থ্যাংকস ফর ওয়াচিং। ভেবো না আমি একা। ডোন্ট থিঙ্ক আই এম অ্যালোন। ভেবো না আমি অলস। ডোন্ট থিঙ্ক আই এম লেজি। ভেবো না তুমি নিষ্পাপ। ডোন্ট থিঙ্ক ইউ আর ইনোসেন্ট। ভেবো না আমি বোকা। ডোন্ট থিঙ্ক আই এম এ ফোল। ভেবো না আমি অদক্ষ। ডোন্ট থিঙ্ক আই এম আনস্কিলড। ভেবো না আমি পাগল। ডোন্ট থিঙ্ক আই এম ম্যাড। ভেবো না আমি অসুখী। ডোন্ট থিঙ্ক আই এম আনহ্যাপি। থ্যাংকস এ লট। থ্যাংকস ফর ওয়াচিং। কজেটিভ ভার্ব মেক এর সাহায্যে বাক্য গঠন। টু ফোর্স সামওয়ান টু ডু সামথিং, অর্থাৎ যখন কাউকে ফোর্স করে কোনো কাজ করে নেওয়া হয় তখন সেখানে মেকের ব্যবহার হয়। যেমন স্ট্রাকচার হিসেবে দেখানো হয়েছে সাবজেক্ট মেক প্লাস পার্সন অবলিক থিং প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে মেক লেট হেল্প যাই থাক, এরপর যদি পার্সন বা থিং যেটাই হোক, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি1 হবে প্লাস এক্সটেনশন। যেমন উদাহরণ হিসেবে দেখানো হয়েছে আমি তাকে দিয়ে কাজটি করাই। আই মেক হিম টু দ্য ওয়ার্ক। এখানে দেখুন মেকের ব্যবহার হয়েছে। এখানে আমি তাকে দিয়ে কাজটি করাই, অর্থাৎ আমি নিজে কাজ করি না, তাকে দিয়ে কাজটি করানো হয় বা তাকে দিয়ে কাজটি করাই। তাহলে আই মেক, এখানে যেহেতু তাকে হিম, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম হয়েছে আই মেক হিম। এ দেখুন এখানে ভি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কাজ করা হচ্ছে ডু, ডু হচ্ছে করা, তাহলে ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করাই। আই মেক হিম টু দ্য ওয়ার্ক। একইভাবে আমি তাকে দিয়ে প্রতিটি ম্যাচে খেলা করাই। আই মেক হিম প্লে ইন এভরি ম্যাচ। এখানে আই, এরপরে মেক, এরপরে হচ্ছে হিম তাকে দিয়ে, আর খেলা করানো প্লে, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে ইন এভরি ম্যাচ, প্রত্যেকটি ম্যাচে খেলা করে। তাহলে আই মেক হিম প্লে ইন এভরি ম্যাচ, আমি তাকে দিয়ে প্রতিটি ম্যাচে খেলা করাই। এরপরে সে আমাকে দিয়ে মিথ্যা বলায়। হি মেক্স মি টেল এ লাই। এখানে হি হচ্ছে থার্ড পারসন, এখানে মেকের পরিবর্তে মেক্স একটা এস বা ই এর যোগ হয়েছে। এখানে মি আমাকে দিয়ে টেল এ লাই অর্থাৎ মিথ্যে বলানো। সে আমাকে দিয়ে মিথ্যে বলায়, সে নিজে মিথ্যা বলে না কিন্তু আমাকে দিয়ে বলায়, কোনো বিশেষ কারণে সে আমাকে দিয়ে মিথ্যে বলায়। তাহলে হি মেক্স মি টেল এ লাই। তারপরে আমি তাকে দিয়ে সত্য বলাই। এখানে আমি নিজে সত্য বলি না, আমি তাকে দিয়ে সত্য বলাই। পজিটিভ ভার্বে ব্যবহার হয়েছে মেকের ব্যবহার। তাহলে আই মেক হিম টেল দ্য ট্রুথ, আমি তাকে দিয়ে সত্য বলাই। আশা করছি মেকের ব্যবহার বুঝতে পেরেছেন। মেক থাকলে এখানে সাবজেক্ট মেক, এরপরে হচ্ছে
পার্সন অবজেক্টিভ ফর্ম, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এভাবে সাজালে মেকের ব্যবহার যেভাবেই পরীক্ষায় আসুক এখানে আপনাদের এটা ভুল হবে না। কোনো কিছু ঠিক না অর্থে আমরা নট গুড টু অথবা ব্যাড টু ব্যবহার করে থাকি। যেমন এটা করা ঠিক না, ইট ইজ নট গুড টু ডু, অথবা ইট ইজ ব্যাড টু ডু। এটা বলা ঠিক না, ইট ইজ নট গুড টু সে, অথবা ইট ইজ ব্যাড টু সে। এটা লুকানো ঠিক না, ইট ইজ নট গুড টু হাইড, অথবা ইট ইজ ব্যাড টু হাইড। এটা আশা করা ঠিক না, ইট ইজ নট গুড টু হোপ, অথবা ইট ইজ ব্যাড টু হোপ। এটা পোস্ট করা ঠিক না, ইট ইজ নট গুড টু পোস্ট, অথবা ইট ইজ ব্যাড টু পোস্ট। এটা খাওয়া ঠিক না, ইট ইজ নট গুড টু ইট, অথবা ইট ইজ ব্যাড টু ইট। অর্থটা একই দাঁড়াবে। ধন্যবাদ। এখানে মাস্টের ব্যবহার দেখানো হয়েছে। কোনো কিছু অবশ্যই করতে হবে, আবশ্যিকতা বা বাধ্যবাধকতা বোঝাতে মাস্ট ব্যবহার হয়ে থাকে। যেমন মানুষকে অবশ্যই মরতে হবে, ম্যান মাস্ট ডাই। তোমাকে ধূমপান ছেড়ে দিতে হবে, ইউ মাস্ট গিভ আপ স্মোকিং। তোমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে, ইউ মাস্ট লার্ন ইংলিশ। তাকে অবশ্যই সত্য কথা বলতে হবে, হি মাস্ট স্পিক দ্য ট্রুথ। আমাদের অবশ্যই স্কুলের পোশাক পরতে হবে, উই মাস্ট ওয়্যার আওয়ার স্কুল ইউনিফর্ম। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, নো নিড টু এক্সপ্লেইন। আসার কোনো প্রয়োজন নেই, নো নিড টু কাম। যাওয়ার কোনো প্রয়োজন নেই, নো নিড টু গো। ঘুমানোর কোনো প্রয়োজন নেই, নো নিড টু স্লিপ। শেখার কোনো প্রয়োজন নেই, নো নিড টু টিচ। শেখানোর কোনো দরকার নেই, নো নিড টু লার্ন। বোঝার কোনো দরকার নেই, নো নিড টু আন্ডারস্ট্যান্ড। থ্যাংকস ফর ওয়াচিং। কোনো কাজ করা উচিত অথবা উচিত নয় এর অর্থে মোডাল ভার্ব শুডের ব্যবহার হয়ে থাকে। যেমন আমাদের সত্য কথা বলা উচিত, উই শুড স্পিক দ্য ট্রুথ। তোমার সময় নষ্ট করা উচিত নয়, ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। আমাদের উচিত দরিদ্রদের সাহায্য করা, উই শুড হেল্প দ্য পুর। আপনার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত, ইউ শুড অ্যাপোলোজাইজ ফর ইউর মিস্টেক। চলমান কোনো কাজ শেষ হয়ে যাচ্ছে এর অর্থে গেটিং ব্যবহার হয়ে থাকে। যেমন ভোর হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং ডাউন। সকাল হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং মর্নিং। দুপুর হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং নুন। রাত হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং নাইট। দেরি হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং লেট। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং কোল্ড। তুমি রেগে যাচ্ছ, ইউ আর গেটিং অ্যাংরি। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। তিনি একজন ডাক্তার হতে পারতেন, হি কুড হ্যাভ বিন আ ডক্টর। আমি একজন আইনজীবী হতে পারতাম, আই কুড হ্যাভ বিন এ লয়ার। আমি সাংবাদিক হতে পারতাম, আই কুড হ্যাভ বিন এ জার্নালিস্ট। আমি পাইলট হতে পারতাম, আই কুড হ্যাভ বিন এ পাইলট। ইংরেজিতে মোডাল ভার্ব কোডের ব্যবহার যখন কোনো কাজ করতে পারতাম কিন্তু কোনো কারণে করা হয়নি, তখন আমরা মোডাল ভার্ব কোডের ব্যবহার করে থাকি। যেমন আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। আমি তাকে সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প হিম। আমি কলেজে যেতে পারতাম, আই কুড গো টু কলেজ। আমি সভায় যোগ দিতে পারতাম, আই কুড অ্যাটেন্ড দ্য মিটিং। কিন্তু কোনো রিজন ছিল এই জন্য কাজটি করা হয়নি। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আমার করার কিছু নেই, আই হ্যাভ নাথিং টু ডু। আমার শেখার কিছু নেই, আই হ্যাভ নাথিং টু লার্ন। আমার বলার কিছু নেই, আই হ্যাভ নাথিং টু সে। আমার পাওয়ার কিছু নেই, আই হ্যাভ নাথিং টু গেইন। আমার হারানোর কিছু নেই, আই হ্যাভ নাথিং টু লস। আমার কষ্ট পাওয়ার কিছু নেই, আই হ্যাভ নাথিং টু উরি। আমার বোঝার কিছু নেই, আই হ্যাভ নাথিং টু আন্ডারস্ট্যান্ড।